একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে, একটা জেরা করলাম, একটা মেয়ে, একটা বুয়েটের একটা ছাত্র, সে একটা মেয়েকে বিয়ে করলো, সুন্দরী মেয়েকে, খুব চমৎকার সুন্দরী মেয়ে। বিয়ের দিন রাতে সে দেখায় 7টা ছেলের সাথে তার সম্পর্ক, ছবি দেখায় ছেলেটাকে, বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নামা হচ্ছে লাকি 7 দিয়ে, মানে 7,77,760 টাকা। রাতে বিয়ের দিন রাতে বলতেছে ডিভোর্স দাও আর আমার টাকাটা আমাকে, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও। ছেলে তো বুয়েট থেকে পড়া ছেলে, সুন্দর ছেলে, ডিপিটিসিতে জব করে, বেচারা ইঞ্জিনিয়ার, বেচারা তো পরে যখন দিচ্ছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা। তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করছে, যে তাকে তো ছবিগুলো দেখাচ্ছে, 7-8 জনের সাথে সম্পর্ক আছে, প্রিন্ট করছে। তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা, বলছে এই অবস্থা, আমার তো ভালো লয়ার দরকার। তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো, ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে, ওনার কাছে আপনি যান। তো সেই ইঞ্জিনিয়ার সাহেব 3-4 দিন ধরে আমাকে নিয়ে গবেষণা, ওয়েবসাইট দেখেছে, গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে। পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি। তারপর আজকে মেয়েটার জেরা করলাম, মেয়েটার জেরা করবো, মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বেরোচ্ছে। তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো, তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভঝাপ করার দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে। তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তাআলা। মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, নাট্যশালায় সে থিয়েটারে সে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা, তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন, পুরো বিশ্বটা এত আলোড়ন তৈরি হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? মন খারাপ করো না, করো না? একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে, তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার, বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে, বউ চালাতো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখার তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো টেডা, যা বেটা এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না, আল্লাহ যোগ্যতা সুন্দর দুইটাই মিলায় নাকি? কোরআনে বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবা আল খাবিসাতুল লিল খাবিসা। আল্লাহ কোরআনে বলছে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি। বুঝো না? শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না। সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না, তোমাকে অনর্থক সৃষ্টি করে। আমরা সবসময় সুখের সংজ্ঞাই খুঁজে পাই না, সুখের সংজ্ঞাই খুঁজে পাই না। একটা কাক মন খারাপ, আমি কালো মানুষ, আমি কালো পাখি, আমাকে কেউ সম্মান দেয় না। সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি। তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য। টিয়া পাখি, আহা তোমাকে মানুষ, আমার মনটা খারাপ, কারণ আমাকে কেউ পাত্তা দেয় না। আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি, ময়লা আবর্জনা দূর করি, কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে, আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায়, সেলফি তুলতে চায়। তুমি অনেক সুখী, সে কে বলেছে আমি সুখী? হ্যাঁ তুমি সুখী, কে বলেছে আমি সুখী? আমি কিভাবে সুখী হই? আমাকে মানুষ, আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না, মানুষ আমাদেরকে ধরে ফেলে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। কি রাজহাঁস সুখী কেন? রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে, কখনো আবার ঘরে যাচ্ছে, কত ভালো।
কাক বলে তার রাজহাঁসের কাছে যায়, রাজহাঁস সাহেব শুনলাম আপনি নাকি খুবই সুখী। রাজহাঁস বলতেছে, বলছে হ্যাঁ আপনি সুখী তো, আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয়, আপনি সারাদিন ধরে ঘুরেন, পুকুরে নামেন, ময়লা পুকুরে নামেন, নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন। এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন, ঘরে আসার ঢুকার সময় খাবার দেয়, আপনি ঘরে ঢুকেন, রাতে ঘুমান, আবার সকালে বের হন। আপনার মতো সুখী তো কেউ নেই। সে বলছে আমি সুখী, আমি সুখী। কে বলেছে আমি সুখী? কে বলেছে আমি সুখী? সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর। দেখো কত সুন্দর ময়ূর, তার সাথে মানুষ ছবি তোলে, তার সাথে সেলফি তোলে, কত সুন্দর দেখতে। কাক বললো যে ময়ূর সুখী। কাক গেল ময়ূর কাছে, ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে। সে বলে ওরে বাবা রে, মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে, তার মানে তো সুখী, সে বেশি সুখী। আমি সুখী। যে স্বেচ্ছাসেবী পাখি, তুমি তো সবচেয়ে সুখী, তোমার কোনো ঝামেলা নেই, তোমাকে কেউ আটক করছে না, তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও, মানুষের জন্য কাজ করে যাও, তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি। কাক তখন ভাবলো, আরে আসলে কথা তো আমি না সুখী, আমি না সুখী, আমি মানুষের জন্য কাজ করে যাই, মানুষের কাজ করে যাই, কিন্তু মানুষ কখনো আমার খাঁচার মধ্যে বন্দি করে না, খাঁচার মধ্যে বন্দি করে না, আমি অপরের জন্য কাজ করে যাই, অপরের সুখের জন্য কাজ করে যাই। তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী। আজকে যারা তোমরা সুইসাইড অ্যাটেম্প নাও, যারা সুইসাইড অ্যাটেম্প নাও, তুমি সুখী না, তুমি সুখী না, তোমরা সবসময় চিন্তা করো। জাপানে একটা বই আছে, তোমরা বইটা অবশ্য পড়েছো, ইংল্যান্ডের একজন নাগরিক, তিনি জাপানের লারা হার্ভে, তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন, তিনি একটা বই লিখেছেন, বইটা হচ্ছে কাইজান। সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন, জাপানিরা কেন সুখী। সেখানে একটি গুণের কথা বলছেন ইকিগাই। ইকিগাই মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো। আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরো। পোমোডোরো মানে কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার টু আদার, অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না। আমরা অন্যের সাথে কম্পেয়ার করি। আল্লাহ রাসূলের জন্য বলেছে তুমি নিচের দিকে তাকাও, তাহলে তুমি কোনো হতাশ হবা না, যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা। একটা বিল্ডিং এর 11 তলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে, আর নিচে একটা রাস্তার শিশু, সে খেলছে, কাদা দিয়ে খেলছে। উপরে নিচের শিশুটা চিন্তা করছে, ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে 11 তলায় থাকতে পারতাম। আর উপরে শিশুটা বলছে, ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম। তার মানে আমরা অন্যদিকে তাকাই, তুমি কখনো অন্যদিকে তাকাবা না।